দুবার করলাম। একবার আমরা চা করে খেলাম, আবার নিচে একজনে এসেছে, বাবা বললো চা করো, তার জন্য আগে ঠাকুরের ঘর না করতে করতে আবার দিকে চলে এসেছি। জানো, আর বলো না। দেখো ডিমের জল ভাত করে কখন এখন আমি পুজো দিতে ঢুকলাম, দেখো ওখানে বসে বসে বক বক করছে। ওর ঘর আমার সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার পরিষ্কার। মানে পুজো টুজো সেরে আসলাম, এসে সে সকালে তোমরা দেখতে মেজে নি কি পড়েছে আজকে। তোর বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7টা বাজে আর আমি 7টা থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার বৃহস্পতিবার, তোমার পুরো ব্লগটা দেখতে আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গেল বৃহস্পতিবার তো কি তাড়াহুড়া ছিল, তোমার হলো গেল 1 সপ্তাহ হয়েও গেল। দেখো গেল বৃহস্পতিবারে আমি গেছিলাম প্রিয়াদের বাড়ি, পুরো 1 সপ্তাহ হয়ে গেল। এবার আজকে দেখো সমস্ত কাজ সেরে এবার ঠাকুর বাড়ি কিচ্ছু করিনি, সব পড়ে আছে। দুবার করলাম, একবার আমরা চা করে খেলাম, আবার নিচে একজনে এসেছে, বাবা বললো চা করো, তাই আবার চা করলাম। করেই দেখো একটু রিয়ার জন্য রেখে দিলাম। প্রথমে ভাবলাম রিয়ার জন্য চা করবো না, রিয়া উঠে চা করে খাবে, কিন্তু দুবার যেহেতু চা করলাম তাই দেখলাম একটু থাকুক, একটুখানি তোমার হলো করেই রেখে দিই, ওটা আবার করে খাবে না। আর এদিকে দেখো আজকে আমার কি বলবো তোমাদের, কোন দিকে যাবো, মানুষ দুটো তো হাত, বলো হাত তো আর ভগবান 10টা দেয়নি। দেখো কি বলবো তোমাদের, কিছু বলার নেই। আমায় দেখো ঠাকুরের ঘরে কেবল গুপুকে খেতে দিয়েছি, জাস্ট না গুপুকে খেতে না দিয়ে আমি চা খেতে পারবো না। আর দেখো এগুলো শুধু পেতেছি, পেতে এখনও এই করে পাতা হয়নি, এই ঠাকুর ঘর মা লক্ষ্মীর কাছে পাতা হয়নি, ঘর মোছা হয়নি, সব পড়ে আছে জানো, আর বলো না। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ও বাবা যেহেতু তাড়াতাড়ি করে ডিউটিতে চলে যাবে তার জন্য রান্নাটা তাড়াতাড়ি বসাতে হলো। তার জন্য আগে ঠাকুরের ঘর না করতে করতে আবার দিকে চলে এসেছি জানো, আর বলো না। একটা মানুষ, আর রিয়া তো ঘুমোচ্ছে, এখন ওটার নাম নেই। বিশুদ্ধবার ডাকলাম, বলো ডেকো না আমায় একদিন বিশুদ্ধবার, আমি একটু ঘুমাই। কি বলবো, কিছু বলার নেই ওকে। এত সকালে কি রান্না করে দেবো, রোজই তো আলু ভাতে খাই, আর ডাল কঞ্জর একবার খাওয়া হচ্ছে, তাই ভাবছি আজকে একটু ডিমের ঝোল করে দিই হালকা করে। ডিমটা ভালো সিদ্ধও হয়, এটা ছাড়াতে যে পেরেছি এটা না কপালে ভাগ্য যে ডিমটা আমি ছাড়াতে পেরেছি, ভাবতেই পারিনি ছাড়াতে পারবো। দেখো ডিমটা এরকম কেমন হয়ে গেছে, ঠিক আছে, এটা ভালো সিদ্ধই হয়নি ডিম। সকালবেলা যদি খুব তাড়াতাড়ি করে রান্না হয়, এই ডিমের ঝোলটাই পারফেক্ট। এই ডিমের ঝোলটাই তোমার হলো একটু তাড়াতাড়ি হয়, তাছাড়া কিন্তু কোনো কিছু তাড়াতাড়ি হয় না। আলু ভাতে তো খেতে চায় না, তোমরা জানোই যে আমাদের বাড়িতে আলু ভাতেটা একটু কম চলে। তাও কি বলো তো, চলে না কেন, চলে। ডাল হবে, অন্যান্য তরকারি হবে, তার সাথে আলু ভাতে চলবে। ওই শুধু আলু ভাতে ভাত যে চলবে সেটা কিন্তু চলবে না। সেটা আবার আমার পূজা ভালো খেত, পূজা যেমন থাকতো আলু ভাতে ভাত খেলে পূজা খাওয়া যেত, কোনো কিছু লাগতো না। এতে আবার তা না, আলু ভাতে ভাত খেতে গেলে গায়ে জ্বর এলে। ডিমটা একটু ডিমটার সাথে দেখো আলুটাকেও আমি একটু সিদ্ধ করে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়, তার জন্য। দেখো ডিমের জল ভাত করে আবার ওর বাবা খাওয়া হয়ে গেল, এখনো 9:30 বাজেনি, এখনো জলও দেয়নি। এদিকে তোমার হলো খাওয়া হয়ে গেল, সকালে এদিকে হয়ে গেল। এবার আমি যাবো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে, যেহেতু ঠাকুর ঘরটা পড়ে আছে, এখনো ঠাকুর ঘর গুছাতে পারিনি। এই দেখো ডিমের ঝোল রান্না করেছি, বাবা একটা খেয়েছে, আমাদের দুজনে দুটো, এটা মুছতে হবে এখানে, এটা মুছতে হবে। আমি একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। ঠাকুর পরিষ্কার করে তাও কাজ করবো। হ্যাঁ নিয়ে আসলাম তো, নিয়ে হয়ে গেছে, ফুল নিয়ে এসে ফুলও নিয়ে চলে এলাম। এই কি পূজা বাবা খেজুর খাবা, তারপর নিচে যাবা না, নিচে নিয়ে যাও খাবার, না নিচে নিয়ে যাও, না নিচে নিয়ে যাও, খেয়ে তারপর যাবা বলে দিলাম। কখন এখন আমি পুজো দিতে ঢুকলাম,
এদিকে দেখো সিঁদুর পরিনি, সিঁদুরটা পরতে যাবো, একটু গুছিয়ে নিই, তারপর সিঁদুরটা পরে আসি কাজে। দেখো ঢুকতে নেই, কিন্তু কি করবো, সিঁদুর না পরে ঠাকুরটা ঢুকতে নেই, তা আমিও জানি না, কিন্তু কি করবো বলো। দেখো ওখানে বসে বসে বক বক করছে, দেখেছো? কটা ঘুমে তুলে জিজ্ঞাসা করো তো বন্ধুরা, যে কটার সময় হচ্ছে 8:40-এ, 9টার সময় ঘুমাতে, 9টার সময় 8:40, 9টা না তো যাইস। এই কতবার আসে সকাল থেকে, মনে হয় আমার 50 বার মনে হয় সিঁড়িতে উঠা আর নামা হয়ে গেল। আর আমার না, আমার জীবনটা আমার শেষ হয়ে গেল, প্রত্যেকদিন সকালে পড়া থাকে, ঠিক আছে? জীবনটা শেষ হয়ে গেল এই উঠছে তোমার সিঁড়িতে নেমে আর উঠে। ঘর আমার সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমার বুপুকে একবার জামা টামা সব খুলে ফেলেছি, তাই নিয়ে আয়, কিনে নিয়ে আয় গেছে। দেখো তোমার হলো গুপুকে জামা টামা সব খুলে দিয়েছে, এত গরমে আমরা বাঁচতে পারছি না, গুপু বাঁচতে পারে বলো? তাই গুপুর জামা প্যান্ট খুলে একটা দেখো হাতা কাটা শুধু একটা প্যান্ট দিয়ে জামা দিয়ে সেট করে দিয়েছি, ওই পরিয়ে দিয়েছি। দেখো আজকে আমি এত ফুল পেয়েছি, দেখো সারা ঠাকুর দেখো সব দেখো সাদা ফুলে ভর্তি হয়ে গেছে, দেখছো তোমরা? আমার দেখো আমি এত ফুল আছে বলে মালা গাঁথতে বসেছি গুপুর জন্য, এইভাবে মালা গাঁথবো। মানে পুজো টুজো সেরে আসলাম, এসে সে সকালে তোমরা দেখলে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোল ভাত আমি এখন খেলাম। ওর বাবা তো খেয়ে কখন চলে গেছে, 8টার মধ্যে, 8:30 মধ্যে চলে গেছে। দিয়াও আমার পুজো দেওয়ার আগে দিয়া খাওয়া হয়ে গেছে, আর পুজো টুজো দিয়ে আমি বাকি ছিলাম, আমি এখন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন এরকম রান্না বসিয়ে দিয়েছি, এখানে দেখো পটল ভাজা হচ্ছে, এখানে আলু পটলের দম কেটে নিয়েছি করব এই, আর এই যে এখানে ট্যাংরা মাছ রান্না করব, ট্যাংরা মাছ শুধু ঝাল করব, আর যেটা ডালমাল করলাম না, আলু পটলের ঝোলটা একটুখানি ঝোল ঝোল করবো, তাহলে ওর বাবা খাওয়া যাবে। যেটা কিনতে হবে সেটা কেনা দরকার না, যেটা কেনা দরকার সেটা কিনতে হবে। কত টাকা? 200 টাকা না 100 টাকা? কত টাকা বল? তাহলে পূজাকে বলে দিল, পূজা নিয়ে চলে আসবে, তো পূজাকে বলে দে, পূজা তাড়াতাড়ি আসবে আজকে। হ্যাঁ পূজাকে বলে দে, পূজা আসার সময় কিনে নিয়ে চলে আসবে, সন্ধ্যা 7:30 আসবে। হ্যাঁ কি পড়েছে আজকে তোর বাবা? এত মোটা রোগা মানুষ, মোটা মানুষ, আর জামা দিয়েছে দেখো, দেখো গেঞ্জি দিয়েছে একবারে মনে হয়, হ্যাঁ এই জামা মনে হয় তোর হলো 1 বৈশাখে দিয়েছে মালিকে, দেখো। আর যে জামা মনে পড়বে ভীষণ, যাদের ভুড়ি টুড়ি আছে ভীষণ, তারা এসব জামাটা, আর যারা আট করে তারা এসব জামা কাপড় কিনে নিজের উপর আট করে, তাদের পরতেই পারবে এই জামা। দেখো সন্ধ্যালে কি করলাম আমি, দেখো চাউমিন করেছি, হলুদ ছাড়া করেছি, রিয়া করে আমি দেখি যখন হচ্ছে জানিস, চিলি সস এক গাদা চিলি সস পড়ে গেছে জানিস, খাওয়া যাবে কিনা জানি না। আর কে এসে দেখো আমাদের বাড়ি আজকে, দেখছো তোমরা? কত নিচে না কত নিচে বল, কত নিয়েছে? আমি একটা জিনিস কিনেছি, তোমাদের দেখানো হয়নি, এটা এনেছি কবে বলো তো? কাল রাত্রিবেলা, কালকে একটু বেরিয়েছিলাম, তাই এটা এনেছি। দেখো আমার বারান্দাটা আমার কত পরিষ্কার, আর এই বারান্দাটা কত নোংরা থাকতো। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমার ছোট্ট করে লাইক করে দিয়ে। দেখো কত জিনিসপত্র রেখেছি, দেখেছো? সব মালপত্র ভর্তি, আমার না সব। এগুলো কার মালপত্র বলো তো? সমস্ত এগুলো সব লোকের মালপত্র, কাজ করি তাই সব লোকের মালপত্র সব, একটা আমার মালপত্র নেই কিচ্ছু।